এটি আমাদের বাংলাদেশ। বর্তমানে পৃথিবীতে ১৯৫টি দেশ আছে, তাদের মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম। তবে সবথেকে বড় প্রশ্ন এইটাই যে বাকি ১৯৪টি দেশ থেকে বাংলাদেশকে আলাদা করেটা কি? এই প্রশ্নটির উত্তর নিহিত আছে বাংলাদেশের জন্মের ইতিহাসে। আমাদের দেশটি হঠাৎ জন্মায়নি। এটির জন্ম যেমনই গৌরবময় তেমনই অন্ধকারাচ্ছন্ন। এই দেশটি জন্মেছে অনীহা থেকে, অত্যাচার থেকে, এবং সবথেকে বড় বিষয়, এই দেশটির জন্ম হয়েছে ভাষার জন্য রক্ত দিয়ে। এটি আমাদের ইতিহাসের এবং জীবনের এমন একটি জলজ্যান্ত উদাহরণ যা আমাদের শেখায় কখনো মাথা নত করতে নেই। তবে সবথেকে বড় প্রশ্ন এইটাই যে সবসময় মাথা উঁচু করে রাখা, সবসময় মাথা নিচু না করা। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা পেয়েছি মূলত কোথা থেকে? চলুন আজ এই বিষয়ের কিছু প্রশ্নের উত্তরটা খুঁজে নেওয়া যাক। অনেকে মনে করে আমাদের এই স্বাধীনতাটা এসেছে মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দ্বারা। তবে আমি মনে করি এটি একটি দীর্ঘদিনব্যাপী প্রক্রিয়া যার মূল সূত্রপাত ঘটেছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। সময় ছিল ১৯৫২ সাল। ১৯৪৭ সালের দেশ বিভাজনের রেশটা তখনও কাটেনি। পাকিস্তানের জনগণদের মধ্যে সবথেকে প্রথম যে জিনিসটা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটা হলো তাদের ভাষা। ১৯৪৮ সালে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই বাংলার জনগণ, ছাত্ররা তা মেনে নেয়নি। তারা সেদিন গর্জে উঠেছিল, আমরা এটা মানি না। পালন করেছিল ধর্মঘট এবং অনশনও। এমন তীব্র প্রতিবাদ এবং বিরোধিতার মধ্য দিয়ে আমরা এসে পৌঁছাই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। এটি ছিল একটি দিন, একটি ঘটনা, একটি আন্দোলন ও কিছু মানুষের আত্মত্যাগ, যা শুধু আমাদের ইতিহাস নয়, আমাদের অস্তিত্বের শিকড় হিসেবে আজও বিরাজমান। এই দিনটিতে ছাত্র সমাজের আন্দোলন এবং প্রতিবাদকে দমিয়ে রাখার জন্য জারি করা হয়েছিল ১৪৪ ধারা। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা মেনে নেয়নি। ভাষার প্রশ্নের জন্য তারা নেমেছিল রাজপথে। সেদিন ঢাকার আকাশ ভারী হয়েছিল স্লোগানে এবং রাজপথ কেঁপে উঠেছিল রাষ্ট্রভাষার দাবিতে। সেই গণ আন্দোলনকে রুখে দিতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে সেই মিছিলে চালানো হয়েছিল গুলি। সেই গুলিবর্ষণ সালাম, শফিক, জব্বর, বরকতের জীবন নিয়ে নিতে পারলেও থামাতে পারেনি আমাদের গণ আন্দোলন। তারা আমাদের মাথা নিচু করতে পারেনি। তবে একটা প্রশ্ন থেকেই যায়, তারা তো স্বাধীনতার স্বাদটা পায়নি, তবে তারা কেন জীবন দিল? উত্তর একটাই, তাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে, যাতে তাদের পরবর্তী প্রজন্ম নিজের মুখ থেকে মা ডাকটি দিতে পারে বাংলা ভাষায়। ইতিহাস সাক্ষী, এমন অনেক সভ্যতা আছে যারা ঔপনিবেশিক আগ্রাসন এবং দখলদারিতার কাছে নিজেদের ভাষা, ঐতিহ্য এবং সর্বস্ব হারিয়ে আজ লুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা বীর বাঙালিরা তা কখনো মেনে নেইনি। পাকিস্তানিরা আমাদের উপর তাদের ভাষা ও সংস্কৃতি জোরপূর্বকভাবে চাপিয়ে দিতে চেয়েছিল। বর্তমান পৃথিবীতে বাঙালি বাদে অন্য কোনো জাতি নিজেদের মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার এই নজির রাখতে পারেনি। এছাড়াও ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেওয়া হয়, যার ফলে বর্তমানে বিশ্বের অনেক দেশে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাই এই মাতৃভাষা বাংলা আমার অহংকার, এই মাতৃভাষা বাংলা আমার গর্ব। আমি গর্বিত যে আমি বাঙালি।